এই মাছির কারণে সে জাহান্নামে গেছিল। বিশ্বনবী এরকম সাহাবাকে দিয়ে বলছেন, সাহাবাদেরকে দিয়ে বলছেন, হে আমার সাহাবারা, একটা মাছির কারণে একটা লোক জাহান্নামী, একটা মাছির কারণে একটা লোক জান্নাতি। কথাটা বুঝতে পারলেন না ইয়া রাসূলুল্লাহ? বুঝতে পারলাম না কথাটা আমরা। ওই কথার মানে কি? একটা মাছির কারণে জান্নাত, একটা মাছির কারণে আবার একটা লোক জাহান্নাম। বিশ্বনবী বললেন, ও আমার বন্ধু শোনো, দুইজন যখন যাচ্ছিল, একজন কিছুই নাই, টাকা পয়সা কিছু নেই, মাছি জবাই করতে বলেছিল, পারেনি, তাকে হত্যা করা দিয়েছিল, সেই লোকটা জান্নাতি। আর একটা আমার বন্ধু ছিল, তাকে বলেছিল তুমি চান্দা দাও, চান্দা দেয়নি। তখন তাকে বলেছিল তোমার কাছে টাকা নাই, তুমি একটা মাছি হয় কিন্তু কিংবা কোনো জিনিস হোক, তুমি আমাদের দেবের নামে কোরবানি করো, চড়িয়ে দাও, মেরে দাও। ওই লোকটা একটা মাছি মেরেছিল, ওই দেবীর কারণে, দেবীর কারণে, হিন্দুদের মুক্তির কারণে ওই লোকটা জাহান্নামে গেছে। কেন? ওই শিরক করে মারা গেছে। ভাই আমার, বন্ধু আমার, শিরক কাকে বলে? যারা বিরোধী, যারা হলবি, যারা কবর পূজা করে, যারা পীরের পূজা করে, যারা পীরের আগাদিকে বেটা বেটে চায়, যারা পীরের আগাদিকে গিয়ে সিজদা করে, যারা পীরের মাজারে গিয়ে, কবরে গিয়ে চাদর চড়ায়, আগরবাতি জ্বালায়, পীরের কবরে গিয়ে বেটা বেটে চায়, আরো কিছু চায়, কোন হাজার যখন জন্য করে তখন পীরের কাছে গিয়ে চায়, এটাই হলো শিরক। ভাই আমার, বন্ধু আমার, মাওলানা সাহেব, আমরা আহলে হাদিস, আমরা তো চাই না পীরের কাছে, আমরা আহলে হাদিস, আমরা তো পীরের কাছে যাই না, আমরা কবর পূজা করি না। ভাই আমার, বন্ধু আমার, আমাদের সমাজে এত শিরক ভরে আছে, শিরক ভরে পড়ে আছে, যা আমরা জানি না পৃথিবীতে। একে শিরক আমরা করছি, আমার ছেলে করছে, আমার বেটা করছে, আমার মেয়ে করছে, আমি করছি, আমার স্ত্রী করছে, শিরক আমাদের সমাজে ভরে আছে, কিন্তু আমরা জানি না। ভাই আমার, বন্ধু আমার, সেই শিরকগুলো কি? আল্লাহ বলছেন, শুনেন, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো মানুষ পৃথিবীর মধ্যে কোন একটা ঘটনা ঘটে গেছে, কোন জিনিস হারিয়ে গেছে, কোন জিনিস কেউ চুরি করে গেছে, এবারে ওই সমাজে কারোর একটু শক করেছেন, সন্দেহ করেছেন, সন্দেহ করার কথা ধরে নিয়েছেন, নেওয়ার পরে জবরদস্তি করেছে, লিয়েছেন না লিয়েছে খোদা জানে, আল্লাহ জানে, কতক্ষণ জবরদস্তি করেছে যে তুমি নিয়েছো, তুমি চুরি করেছো, তুমি করেছো, তুমি করেছো। তো ইয়াতে কি করতে হবে? তবে বিশ্বাসটা আমার মধ্যে কোরআন লেগে, ও তখন বলছে চোখের কিরা, মালাপ কিরা, বাংলার কিরা, মাটির কিরা, মানে এক কথায় আল্লাহ ছাড়া, মানে হালাফা লিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, আল্লাহ ব্যতীত যদি কাউরের কিরা খায়, কসম খায়, সেটাই হলো শিরক। আর দেখেন আমাদের সমাজে এটা আছে কি না, আমাদের সমাজে ভরা পড়া আছে কি নাই দেখেন।